হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা সকলেই জানো যে নিট 2025 আমাদের অল ইন্ডিয়া কোটা যে কাউন্সিলিং সেটা কিন্তু অলরেডি কয়েকদিন অনেক দিন আগেই কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু কাউন্সিলিং চলছে। তো আমরা সকলে যেটা এক্সপেক্ট করেছিলাম যে খুব শীঘ্রই হয়তো আমাদের স্টেটেও আমাদের যে স্টেট কোটা কাউন্সিলিং সেটা কিন্তু চালু হয়ে যাবে। তো সে মতোভাবেই কিন্তু ফাইনালি 31 জুলাই 2025 আমাদের ওয়েস্ট বেঙ্গলে WBMCC তাদের কিন্তু কাউন্সিলিংয়ের যে শিডিউল সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে। WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে টোটাল নোটিফিকেশান, শিডিউল সব কিছু কিন্তু ওখানে পেয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু আমরা তোমাদেরকে সবগুলোই দিয়ে দেবো, সেটা নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই। তো যাই হোক, যে WBMCC যে শিডিউলটা দিয়েছে, কবে থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে, কি কি প্রসেস বা প্রসিডিওর আছে, কবে কি করতে হবে, সেটা নিয়েই কিন্তু সেটার উপরে বেস করে কিন্তু আমাদের আজকের ডিসকাশানটা আমরা টোটালটা একদম পুরো ইজিলি তোমাদের সামনে তুলে ধরবো, যাতে কাউন্সিলিং নিয়ে তোমাদের মধ্যে কারোর কোনো রকম কোনো প্রবলেম না থাকে বা বুঝতে কোনো প্রবলেম না হয়। একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রাউন্ড অনের কোথায় কি হবে, কবে কি করতে হবে, ডিটেলসে ভেঙে ভেঙে তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। ভিডিওটা তাই সম্পূর্ণ দেখার অনুরোধ করবো, তাহলে কি হবে দেখো, তোমাদের কাছে কিন্তু সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিও। খুবই একটি ইম্পর্টেন্ট ডিসকাশন কিন্তু এটা, অবশ্যই আবারও বলবো পুরো ভিডিওটা তোমরা দেখে নিও, তাহলে তোমাদের কাছে কাউন্সিলিং নিয়ে এই নোটিফিকেশানের ওপরে কিন্তু তোমাদের কোনো রকম আর কোনো কনক্লুশন থাকবে না। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। তো তার আগে বলি যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কেন কি দেখো, কাউন্সিলিংয়ের সমস্ত নোটিফিকেশান, সমস্ত যা যা আছে আর কি প্রসেস, প্রসিডিওর সব কিছুই তোমরা আমাদের চ্যানেলে কিন্তু একদম পুরো পয়েন্টে পয়েন্টে পেয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের আজকের ডিসকাশন। তো দেখো, নিট 2025 আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফাইনালি কিন্তু WBMCC তাদের যে অফিসিয়াল কাউন্সিলিং শিডিউল সেটা কিন্তু পাবলিশড করে দিয়েছে, যেটার অপেক্ষায় আমরা প্রত্যেকটা নিট অ্যাসপিরেন্ট ছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের, যে কবে কাউন্সিলিং হবে, কবে কাউন্সিলিং শুরু হবে, কেন এত দেরি হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক ফাইনালি কিন্তু সেই কাউন্সিলিং স্টার্ট। তো দেখো কবে থেকে শুরু হচ্ছে কাউন্সিলিং, একদম পুরো ডিটেলসে আমাদের আজকের এই ভিডিওতে আমরা সবটা ডিসকাস করব। তো আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না, পুরো ভিডিওটা তোমরা জাস্ট দেখে নিও। তো চলো ফার্স্টে আমরা যেটা দেখবো যে আজকে আমাদের ডিসকাশন পয়েন্টটা কী আছে। টুডে ডিসকাশন পয়েন্ট আমরা কোন কোন পয়েন্টের উপরে এই ভিডিওতে ডিসকাস করবো। দেখো ফার্স্টে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে WBMCC ফুল কাউন্সিলিং শিডিউল। ঠিক আছে, WBMCCর যে ফুল কাউন্সিলিং শিডিউল সেটা কি আছে সেটা একদম পুরো ডিটেলসে ডিসকাস করব। তারপরে পয়েন্ট কি আছে দেখো, তারপরে পয়েন্ট আছে যে রাউন্ড অন কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে, রাউন্ড অন কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব, যে কবে থেকে রাউন্ড অন কাউন্সিলিং শুরু হচ্ছে। তারপরে 3 নম্বর পয়েন্ট যেটা আছে দেখো, কোন কোন ডকুমেন্টগুলো তোমরা শীঘ্রই রেডি করবে। কারণ দেখো কাউন্সিলিংয়ের এই যে কাউন্সিলিংয়ের ডেটটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু আমরা খুব বেশি টাইম পাবো না, তাই জন্য কিন্তু খুব দ্রুততার সাথেই কিন্তু যাদের যে ডকুমেন্টগুলো এখনও পর্যন্ত রেডি হয়নি, খুব শীঘ্রই কিন্তু সেই ডকুমেন্টগুলোকে রেডি করতে হবে, তা না হলে কিন্তু সমস্যা পড়ে যাবে। তো এই পয়েন্টে আমরা এই যে 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোন কোন ডকুমেন্টগুলো তোমরা শীঘ্রই রেডি করবে, এটা নিয়েও কিন্তু আমরা ডিসকাস করব। তারপরে 4 নম্বর হচ্ছে যে কত মার্কস থাকলেই তুমি মাস্ট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা ভাবছো যে একটা কেমন কি মার্কস হলে আমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবো। অনেকে ভাবছো যে আমার মার্কসটা একটু কম আছে, আমি আদৌ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবো কি না করবো না। তো এই পয়েন্টটার উপরে আমরা ডিসকাস করবো যে কত মার্কস থাকলে তুমি মাস্ট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। তো আজকে আমরা এই 4টে গুরুত্বপূর্ণ পয়েন্টের উপর ডিসকাস করবো। তো টোটাল ভিডিওটা আমাদের এই 4টে গুরুত্বপূর্ণ পয়েন্টের উপর বেস করেই হবে। তো চলো ফার্স্টে আমাদের যেটা আছে যে আমাদের যে কাউন্সিলিংয়ের যে শিডিউল সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন স্বাস্থ্য ভবন থেকে এই নোটিফিকেশানটা এসছে। কবে এসছে দেখো, 31 জুলাই 2025। তো ফার্স্টে যেটা দেখো এখানে হচ্ছে যেটা আছে যে টেন্টেটিভ শিডিউল ফর কাউন্সিলিং অফ ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2025 ফর স্টেট কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, NRI কোটা সিট ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এখানে ফার্স্টে যেটা বলছে দেখো, পাবলিকেশন অফ নোটিস কাম ইনফরমেশান বুলেটিন, যে ইনফরমেশান বুলেটিনটা সেটা কবে পাবলিশ হচ্ছে দেখো, 31 জুলাই 2025 2 PM কিন্তু WBMCC সেটা দিয়ে দিয়েছে। এবার দেখো তোমরা যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, কারা কারা এলিজিবল আছো কাউন্সিলিংয়ে পার্টিসিপেটের জন্য, এখানে বলা হচ্ছে দেখো, অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেট কোয়ালিফাইড থ্রু নিট ইউজি 2025, অর্থাৎ নিট ইউজি 2025 এক্সামে যারা কোয়ালিফাই করেছে তারা কিন্তু ফার্স্টে কী হবে, তাদের এই যে কাউন্সিলিং প্রসেসে কিন্তু তারা ঢুকবে। ঠিক আছে,
অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু তোমাদেরকে ফার্স্ট করতে হবে। যে সমস্ত স্টুডেন্ট যারা আর কি কাউন্সেলিংয়ের জন্য এলিজেবল, কারা এলিজেবল? কোয়ালিফাইড, নিট কোয়ালিফাই যারা করছো, অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরি একটা কোয়ালিফাইং মার্কস আছে তোমরা জানো। তো যারা যারা কোয়ালিফাই করেছে তারা সকলেই কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। যারা কোয়ালিফাই করনি তারা কিন্তু এলিজেবল নাও, এই অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু তারা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো ফার্স্টে যেটা তোমাদের করতে হবে যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তো এই অনলাইন রেজিস্ট্রেশনটা কবে দেখো, 7 PM 31 জুলাই 2025, অর্থাৎ 31 জুলাই থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সন্ধ্যা 7টা থেকে। এটা কতদিন চলবে? 8 PM অফ 3rd আগস্ট 2025, অর্থাৎ আগস্টের 3 তারিখ রাত 8টা পর্যন্ত কিন্তু এই অনলাইন কাউন্সেলিংয়ের প্রসেসটা চলবে। ঠিক আছে, তো অনলাইন কাউন্সেলিং তোমরা পার্টিসিপেট করলে অনলাইন কাউন্সেলিং হয়ে গেল। তারপরে কি করতে হবে? অনলাইন কাউন্সেলিং হওয়ার পরপরই যখন সেটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের যেটা করতে হবে, তোমাদের অনলাইন ফি পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তোমাদের যখনই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তোমাদের সামনে কিন্তু এই অপশানটা চলে আসবে, তোমাদেরকে কিন্তু অনলাইন ফি পেমেন্ট করতে হবে। সেটার একটা ডেট দেওয়া আছে দেখো, 31 জুলাই যে টাইম থেকে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে তখন থেকে শুরু করে 12 মিডনাইট 3rd আগস্ট 2025, অর্থাৎ আগস্টের 3 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু তোমরা এই অনলাইন ফি পেমেন্টের অপশানটা তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। তোমরা কিন্তু এর মধ্যে যে কোনো একটা টাইমে তোমাদের ফিসটা কিন্তু তোমরা পেমেন্ট করে দিতে পারবে। যারা অনেক স্টুডেন্ট হচ্ছে যে 31 জুলাই ফর্ম ফিল আপ করেছে, বাট সেদিন হয়তো সে ফিস পেমেন্টটা করেনি, সে কিন্তু আগস্টের 3 তারিখ রাত 12টা পর্যন্ত তার হাতে টাইম আছে, এর ভিতরে কিন্তু সে ফর্মটা তার ফিসটা পেমেন্ট করে দিতে পারে বা দিলেই হবে। ঠিক আছে, এরপরে এরপরে তাহলে অনলাইন রেজিস্ট্রেশন হলো, তারপরে কি হলো? অনলাইন ফি পেমেন্ট, এটা তো হয়ে গেল। তারপরে প্রসেস কি আছে দেখো, তারপরে এখানে যেটা বলছে, আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট, verification of candidate in already designated college and time slot by the software not applicable for NRI candidate, please notice পয়েন্ট নাম্বার 3 ফর ফার্দার ডিটেলস। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, এখানে বলছে আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন ফি পেমেন্ট, যখন তোমার অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হবে তখন কি বলছে, ভেরিফিকেশান অফ ক্যান্ডিডেট ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই দ্য সফটওয়্যার। যখনই তোমার অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট কমপ্লিট হবে তখনই কিন্তু তোমার সফটওয়্যারে তোমার হচ্ছে ভেরিফিকেশানের জন্য, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তোমার কোন কলেজে যেতে হবে সেই ডেজিগনেটেড কলেজ, প্লেস সবটাই কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে, ডেট, টাইম স্লট সবটাই কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে যখনই তোমার অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে তোমরা যে আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন ফি পেমেন্ট ভেরিফিকেশান ক্যান্ডিডেট অলরেডি ডেজিগনেটেড কলেজ টাইম স্লট, তো তোমাদেরকে সেই কলেজে কবে গিয়ে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশানটা করাতে হবে সেটা কবে দেখো, এখানে যেটা বলছে যে 1 আগস্ট 2025, 2 আগস্ট 2025 and 4 আগস্ট 2025, 11 AM to 4 PM সেভার টাইম। তো এখানে যেটা বলছে যে তোমাদের যে ডেজিগনেটেড কলেজ স্লট যেটা বলে দেওয়া হবে তোমাদেরকে কিন্তু এই 1 আগস্ট, 2 আগস্ট অ্যান্ড 4 আগস্ট এই 3টে ডেটের মধ্যে যে কোনো একদিন 11 AM to 4 PM এর মধ্যে সেই ডেজিগনেটেড কলেজে গিয়ে কিন্তু তোমাদের ডকুমেন্টটা ভেরিফিকেশান করাতে হবে। ঠিক আছে, মাস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, তোমাদেরকে কিন্তু 1 আগস্ট, 2 আগস্ট, 4 আগস্ট এই 3টে ডেট তোমাদের যে কলেজে তোমাদের ডেজিগনেটেড যে কলেজটা তোমাকে ফিক্সড করে দেওয়া হবে তোমাকে সেই কলেজে যেতে হবে, তোমার যতগুলো ডকুমেন্ট আছে সেখানে কিন্তু ডকুমেন্টটা ভেরিফিকেশান হবে। তো এই 3টে ডেটের মধ্যে যে কোনো একদিন তুমি যাবে 11 AM to 4 PM, এই 3টে ডেট কিন্তু এই প্রসেসটা চলবে। ঠিক আছে, অর্থাৎ 4 আগস্ট, অর্থাৎ আগস্টের 4 তারিখে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এরপরে কিন্তু তোমরা আর ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যেতে পারবে না বা ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু হবে না। তাই মাস্ট 1 তারিখ, 2 তারিখ অ্যান্ড 4 তারিখ এই 3 দিনের মধ্যে কিন্তু তোমরা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের সেই নির্দিষ্ট কলেজে গিয়ে কিন্তু করিয়ে নেবে। তারপরে 4 নম্বর পয়েন্টে থাকে, তারপরে যে প্রসেসটা আসছে সেটা দেখো, এখানে কি বলছে, এখানে বলছে যে publication of list successfully verified candidate and publication of seat matrix for round on। ঠিক আছে, তোমাদের এই যে ফার্স্টে অনলাইন রেজিস্ট্রেশন করলে অনলাইন ফি পেমেন্ট হলো,
তারপরে তোমাদের যে প্রসেসটা ছিল যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, তোমাদেরকে ডেজিগনেটেড কলেজে যেতে হচ্ছে, তারপরে সেখান থেকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হচ্ছে। এবার যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেল, এর ভিতর থেকে পাবলিকেশন অফ লিস্ট সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট, যে সমস্ত স্টুডেন্টগুলো সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে, যাদের ডকুমেন্ট, অনেকের ডকুমেন্টে ভুল থাকে, তারা ওদের ভেরিফাই সাকসেসফুল হয় না, তারা কিন্তু এই লিস্টে আসবে না। তো একটা লিস্ট পাবলিশ করা হবে যেখানে কিন্তু অনলি ভেরিফাইড ক্যান্ডিডেটদের নাম থাকবে, এই লিস্টটা কিন্তু পাবলিশ করা হবে। অ্যান্ড সেই দিনই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিট ম্যাট্রিক্স, রাউন্ড অনের যে সিট ম্যাট্রিক্স, সেটাও কিন্তু পাবলিশ হবে। সে ডেটটা কোনটা, চলো সেটা আমরা দেখি। সে ডেটটা হচ্ছে যে 5/8/2025, অর্থাৎ 5 আগস্ট 2025 আফটার 12 noon, অর্থাৎ আগস্টের 5 তারিখ দুপুর 12টার পর কিন্তু এই লিস্ট এবং সিট ম্যাট্রিক্স, রাউন্ড অনের সিট ম্যাট্রিক্স, সেটা কিন্তু পাবলিশড হবে। ঠিক আছে, এরপরে যে প্রসেসটা আমাদের সামনে আসছে সেটা চলো, সেটা হচ্ছে যে অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই দ্য সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট। এই যে তোমাদের লিস্টটা পাবলিশড হচ্ছে, সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটদের যে লিস্ট পাবলিশড হচ্ছে, এবার তোমরা যে সমস্ত স্টুডেন্টরা মানে সাকসেসফুলি ভেরিফাইড হচ্ছ, তাদের জন্য কিন্তু অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিংয়ের কিন্তু এই অপশানটা তোমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমরা এবার কী করবে, তোমাদের যে কলেজগুলো তোমরা চয়েস করবে সেইভাবে কিন্তু তোমরা চয়েস ফিলিং চয়েস লকিংটা করবে। তো চয়েস ফিলিং চয়েস লকিংয়ের জন্য তোমাদের কি টাইম থাকছে, কোন ডেটে তোমাদেরকে এটা করতে হবে, দেখো যেদিন তোমাদের এই যে লিস্ট পাবলিশড হচ্ছে বা রাউন্ড ওয়ানের সিট ম্যাট্রিক্স লিস্ট পাবলিশড হচ্ছে, ওই দিনই, যেটা ওটা ধরো দুপুর 12টায় হচ্ছে, দুপুর 12টায় যেহেতু লিস্ট বেরিয়ে যাচ্ছে, এবার ওই দিন দুপুর 2টো, দেখো 5 আগস্ট 2025 2 PM, দুপুর 2টো থেকে কিন্তু 12 noon of 7 আগস্ট 2025, অর্থাৎ 5 তারিখ দুপুর 2টো থেকে কিন্তু 7 তারিখ দুপুর 12টা পর্যন্ত কিন্তু তোমরা এই টাইমের মধ্যে তোমাদের চয়েস ফিলিং চয়েস লকিংয়ের যে ব্যাপারটা, সেটা কিন্তু তোমরা কমপ্লিট করবে। 7 তারিখ দুপুর 12টার পর থেকে কিন্তু তোমাদের জন্য চয়েস ফিলিং চয়েস লকিংয়ের অপশানটা আর অ্যাভেলেবেল থাকবে না, তোমরা কিন্তু আর চয়েস ফিলিং চয়েস লকিংটা আর করতে পারবে না। তাই অবশ্যই তোমরা 2 তারিখ থেকে, অবশ্যই তোমরা 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু তোমাদের চয়েস ফিলিং চয়েস লকিংটা তোমরা কমপ্লিট করে নেবে। তো এবার যখন তোমরা চয়েস ফিলিং চয়েস লকিংটা কমপ্লিট করলে, তারপরে তোমাদের জন্য কি প্রসেস আসছে, দেখো চয়েস ফিলিং চয়েস লকিংয়ের পরে কি আসবে, পাবলিকেশন অফ রেজাল্ট। তোমরা যে কলেজগুলো চয়েস করলে, এবার তোমাদের কার কোন কলেজটা অ্যালটেড হলো, সেই অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু পাবলিশড হবে। ঠিক আছে, তো সেখানে কিন্তু কে কোন কলেজটা পাচ্ছ, সেটা কিন্তু তোমরা এই রেজাল্টটা পাবে কবে পাবে, আফটার 6 PM 9 আগস্ট 2025, অর্থাৎ আগস্টের 9 তারিখ সন্ধ্যা 6টার পরে কিন্তু তোমরা তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্টের যে মানে সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটা তোমাদের, সেটা কিন্তু পাবলিশড হবে 9 তারিখ সন্ধ্যা 6টার পরে। এবার যখন তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশড হয়ে যাচ্ছে, তারপরে তোমাদের কাজ কি, অ্যাডমিশন নিতে হবে। যে কলেজ তোমার অ্যালটেড হয়েছে সেই কলেজে গিয়ে, তো সেটাই এখানে বলছে যে দ্য রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ অ্যালটেড ক্যান্ডিডেট to the allotted institute for all private medical college, the admission process will be in different government medical college in Kolkata। এই লাইনটা দেখো, এখানে কি বলছে, ফর অল প্রাইভেট মেডিকেল কলেজ অ্যান্ড অ্যাডমিশন প্রসেস উইল বি ইন ডিফারেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ইন কলকাতা, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে, তাদের যে অ্যাডমিশনটা, তা মানে দেখো যারা গভর্নমেন্টে পাবে, গভর্নমেন্ট যে কলেজগুলো তোমার অ্যালটেড হচ্ছে, তারা কিন্তু সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে। এখানে বলছে দ্য রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ অ্যালটেড ক্যান্ডিডেট টু দ্য অ্যালটেড ইনস্টিটিউট, সেই অ্যালটেড ইনস্টিটিউটে গিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। বাট যারা প্রাইভেট মেডিকেল কলেজে আছে, তাদেরকে কিন্তু সেই প্রাইভেট মেডিকেল কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে না, তাদের কিন্তু তাদের বলছে কলেজ দ্য অ্যাডমিশন প্রসেস উইল বি ইন ডিফারেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ইন কলকাতা, অর্থাৎ কলকাতার বিভিন্ন ডিফারেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে কিন্তু তাদের যারা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নিচ্ছ, তাদের অ্যাডমিশন কিন্তু কলকাতার ডিফারেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে কিন্তু কমপ্লিট হবে। সেকেন্ড কি বলছে দেখো, তারপরে যেটা বলছে যে রিলেটেড নোটিস উইল বি পাবলিশড ইন ওয়েবসাইট। তারপরে বলছে অল প্রাইভেট ডেন্টাল কলেজ অ্যাট ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ, যারা প্রাইভেট ডেন্টাল কলেজগুলোতে যারা অ্যাডমিশন নিচ্ছ, তাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু কমপ্লিট হবে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে। অর্থাৎ এক কথায় এখানে যেটা আছে, যাদের অ্যালোটেড হবে, যাদের গভর্নমেন্ট কলেজে সিট অ্যালোটেড হবে, ঠিক আছে, এটা একটু লিখি, গভর্নমেন্ট কলেজে যাদের সিট অ্যালোটেড হবে, যাদের গভর্নমেন্ট কলেজে সিট অ্যালোটেড হবে, তাদেরকে কিন্তু সেই ডেজিগনেটেড কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। যাদের প্রাইভেট কলেজে সিট অ্যালোটেড হবে, তাদেরকে কিন্তু সেই প্রাইভেট কলেজে যেতে হবে না, কলকাতার
যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো আছে সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। তোমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু সেখানেই কমপ্লিট হবে, ঠিক আছে। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তোমরা কিন্তু কেউ ভুল করে যারা প্রাইভেট মেডিকেল কলেজে আছো সেই প্রাইভেট মেডিকেল কলেজে যেও না। আশা করি এই ভুলটা কেউ করবে না, তারপরেও কিন্তু এই জায়গাটার উপর তোমরা নজর রেখো। তারপরে কি বলছে দেখো, উইথ রিকুইসাইট অরিজিনাল ডকুমেন্ট, কলেজ রিকুইসাইট ফি, বন্ড, এগুলো কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে। সাথে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা মানে অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। তো এই যে অ্যাডমিশনের প্রসেস সেটা কতদিন চলবে দেখো, 11th আগস্ট, 12 আগস্ট অ্যান্ড 13th আগস্ট, এই 3টে ডেট 11 AM to 4 PM এই টাইমের মধ্যে কিন্তু তোমাদেরকে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ তোমাদের ডেজিগনেটেড মানে অ্যালোটেড কলেজগুলোতে গিয়ে কিন্তু 11 AM to 4 PM এই টাইমের মধ্যে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। যারা গভর্নমেন্টের জন্য আছো তারা গভর্নমেন্ট কলেজে যাবে, যারা প্রাইভেট কলেজের আছো তারা কিন্তু কলকাতার মধ্যে বিভিন্ন তোমাদের যে গভর্নমেন্ট কলেজগুলো অ্যালট হবে, মানে গভর্নমেন্ট কলেজগুলোকে তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমার এই কলেজে হবে অ্যাডমিশন, তোমার ওই গভর্নমেন্ট কলেজে যেতে হবে তোমার অ্যাডমিশনের জন্য, সেটা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তো দেখো এটাই হচ্ছে যে আমাদের ফুল কাউন্সিলিংয়ের শিডিউল। আরেকবার আমরা একটু রিকল করে দিই। দেখো অনলাইন রেজিস্ট্রেশন কবে শুরু হবে, 31 তারিখ সন্ধ্যা 7টা থেকে 3 তারিখ সন্ধ্যা 8টা পর্যন্ত। অনলাইন ফি পেমেন্ট কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে, 31 তারিখ সন্ধ্যা 7টা থেকে 3 তারিখ রাত 12টা পর্যন্ত, ঠিক আছে। গেল অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন ফি পেমেন্ট। এরপরে তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান ডেজিগনেটেড কলেজে গিয়ে করতে হবে। সেটা কবে, ফার্স্ট মানে আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশনের পরে তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তোমাদেরকে কিন্তু ডেজিগনেটেড কলেজ গিয়ে তোমাদেরকে এটা করাতে হবে। সেটা কবে হচ্ছে দেখো, 1 আগস্ট, 2 আগস্ট অ্যান্ড 4 আগস্ট, এই 3টে ডেট আছে। 11 AM to 4 PM এই টাইমের মধ্যে যেতে হবে। তো যখন তোমাদের ফিজিক্যাল এই যে ডকুমেন্ট ভেরিফিকেশান এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু ভেরিফাইড ক্যান্ডিডেটদের একটা লিস্ট পাবলিশ হবে। সাথে সাথে কিন্তু রাউন্ড অনের সিট ম্যাট্রিক্স লিস্ট পাবলিশ হবে। সেটা কবে হবে দেখো, 5 আগস্ট 2025 দুপুর 12টার পর। এবার দুপুর 12টার পরে এই তো লিস্ট পাবলিশড হয়ে গেল। এবার যারা যে সমস্ত সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটদের লিস্টে নাম আছে তাদের জন্য চয়েস ফিলিং, চয়েস লকিংয়ের অপশানটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সেটা কবে, সেটা শুরু হবে তোমার 5 আগস্ট 2025 2 PM থেকে 7th আগস্ট 2025 12 noon অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত। আগস্টের 5 তারিখ থেকে আগস্টের 7 তারিখ দুপুর 2টো থেকে কিন্তু শুরু হচ্ছে আগস্টের 5 তারিখে, অ্যান্ড আগস্টের 7 তারিখ দুপুর 12টায় কিন্তু শেষ হচ্ছে। এরপরে তোমাদের হচ্ছে যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশড হবে। সেটা হবে হচ্ছে যে 9th আগস্ট সন্ধ্যা 6টার পরে। এবার এই সন্ধ্যা 6টার পরে তোমাদের যে সিট অ্যালটমেন্ট রেজাল্টটা পাবলিশড হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের যে কলেজে তোমাদের অ্যালোটেড হলো সেই কলেজে গিয়ে তোমাদের কিন্তু 11th 12th অ্যান্ড 13th আগস্ট এই 3টে ডেটের মধ্যে কিন্তু তোমাদেরকে গিয়ে সেই কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ এক কথায় তোমাদের সেই কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। তো এটাই হচ্ছে যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের ডিটেলস। সেকেন্ড রাউন্ডে কী আছে সেটা আমরা সেকেন্ড রাউন্ডের আগে কিন্তু তোমাদের সাথে আবার ডিটেলসে ডিসকাস করে দেবো। তো চলো এরপরে আমাদের যেটা পয়েন্ট ছিল, আমরা যে বলেছিলাম যে 2টো পয়েন্ট নিয়ে যে 4টে পয়েন্ট নিয়ে ডিসকাস করবো, তার মধ্যে প্রথম পয়েন্ট ছিল যে WBMCC কাউন্সিলিং শিডিউল, সেটা ডিটেলসে ভেঙে বলে দিলাম। এরপরে হচ্ছে 2 নম্বর বলেছিলাম যে রাউন্ড অন কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে। দেখো অলরেডি শুরু হয়ে গেছে, 31 জুলাই 2025 কিন্তু আমাদের যে কাউন্সিলিং প্রসেস রাউন্ড অনের সেটা শুরু হয়ে গেছে। চলবে কতদিন, আগস্টের 3 তারিখ পর্যন্ত কিন্তু এটা চলবে, ঠিক আছে। অর্থাৎ কাল, পরশু অ্যান্ড তারপরের দিন, এই 3 দিন কিন্তু তোমাদের হাতে টাইম হচ্ছে। অর্থাৎ সানডে কিন্তু এই কাউন্সিলিং প্রসেস রাউন্ড অনের অনলাইন রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু সানডে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা যেটা বলেছিলাম যে কোন ডকুমেন্টগুলো তোমরা শীঘ্রই রেডি করবে, চলো এটা নিয়ে একটু বলা যাক। দেখো এখানে বলছে যে কোন ডকুমেন্টগুলো তোমরা শীঘ্রই রেডি করবে, কারণ দেখো কাউন্সিলিংয়ের সময় কতদিন দেওয়া হচ্ছে, 31 তারিখ শুরু হচ্ছে কাউন্সিলিং। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কবে, 31 জুলাই। কতদিন চলবে, 3 আগস্ট। তাহলে এই টাইম হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। এরপরে তোমরা ওখানে দেখেছো যে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কিন্তু 1 তারিখ, 2 তারিখ অ্যান্ড 4 তারিখ, অন 2 অ্যান্ড 4th আগস্ট, অর্থাৎ 4th আগস্ট পর্যন্ত কিন্তু তোমার হাতে সময়। অর্থাৎ তোমার হাতে কিন্তু আর 4টে দিন সময় আছে। এই 4 দিনের মধ্যে তোমার সমস্ত রকম ডকুমেন্ট কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। এবার যে ডকুমেন্টগুলো তোমার ম্যান্ডেটরি লাগে সেটা দেখো। তার মধ্যে যদি আমরা দেখি ডোমিসাইল সার্টিফিকেট, এটা মাস্ট লাগবে। 2 নম্বর যাদের কাস্ট সার্টিফিকেট আছে সেটা। 3 নম্বর হচ্ছে যে তোমার হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এইগুলো কিন্তু একটু সময়ের ব্যাপার, তাই না।
কিন্তু খুব বেশি সময় লাগবে না, তোমরা ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট খুব সহজেই পেয়ে যাবে। এবার দেখো প্রোফার্মা যেটা আছে সেটা তোমরা WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে, আমার টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। আমি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা প্রোফার্মা দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও কিন্তু চেক করে নিতে পারো, ঠিক আছে। তো আপাতত এই তিনটেই কিন্তু মেন, বাকি তোমাদের কাছে সবগুলোই আছে, ঠিক আছে। আশা করি সবগুলোই তোমাদের কাছে রেডি আছে, যেটা তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট আর মেডিকেল ফিটনেস আর কাস্ট সার্টিফিকেট, এটা কিন্তু তোমাদের রিনিউ করা থাকতে হবে 1 এপ্রিল, ঠিক আছে। আফটার 1 এপ্রিল, অর্থাৎ এপ্রিলের পরে কিন্তু রিনিউ করা থাকতে হবে, তা নাহলে কিন্তু তোমরা তোমাদের এটা ভ্যালিড হবে না, ঠিক আছে। তো তোমরা এগুলো কিন্তু এদিকটা একটু নজর দাও, সেটা কিন্তু খুব শীঘ্রই এইটা কমপ্লিট করে নাও। এরপরে যেটা যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে যে কথাটা বলার আছে, যে কত মাস থাকলে তুমি মাস্ট কাউন্সিলিং পার্টিসিপেট করবে। দেখো, যাদের ইচ্ছে আছে যে আমি MBBS এ অ্যাডমিশন নিতে চাই, ঠিক আছে, তো যারা MBBS অ্যাডমিশন নিতে চাও, UR ক্যাটাগরি আছো, তারা অবশ্যই যারা 480 প্লাস যাদের স্কোর আছে তারা তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো। 480-র নিচে যাদের স্কোর আছে, ঠিক আছে, 480-র নিচে আছে, তাদের বলবো তোমরা যদি UR ক্যাটাগরি হয়ে থাকো, যদি MBBS অ্যাডমিশন নেওয়ার কথা ভাবো, তাহলে তোমরা ফালতু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে যেও না। যদি তোমরা ভাবো UR ক্যাটাগরি আছো, তোমাদের মার্কস 480-র নিচে আছে, তোমরা কিন্তু অবশ্যই BDS কিংবা আরও যে সমস্ত BDSটা যেহেতু এখন চালু হচ্ছে, তোমরা যদি BDS-এর জন্য অ্যাপ্লাই করতে চাও, যদি BDS-এর জন্য আমরা অ্যাডমিশন নিতে চাই, তাহলে 480-র নিচে যারা আছো তারা অবশ্যই, অ্যান্ড BDS-এর জন্য কিন্তু যারা 400 প্লাস আছো তারা কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো, ঠিক আছে। এখানে দুটো কথা আমি বললাম, একটা হচ্ছে যে ফার্স্টে MBBS-এর জন্য UR ক্যাটাগরি যারা আছো, 480 প্লাস যাদের মার্কস আছে তারা অবশ্যই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো। UR ক্যাটাগরি যারা আছো, যারা BDS-এর জন্য অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো, তারা 400 প্লাস যাদের স্কোর আছে তারা অবশ্যই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো। UR ক্যাটাগরি যারা আছো, যারা MBBS-এ অ্যাডমিশন নিতে চাও বাট 480-র নিচে স্কোর আছে, তারা কিন্তু পার্টিসিপেট করো না, কারণ তুমি কিন্তু 480-র নিচে তোমার জন্য কিন্তু চান্স হবে না, অনেকটাই টাফ, ঠিক আছে। তাই ফালতু তোমার সময়টা নষ্ট হবে, টাকা যাবে, শ্রম যাবে, এটাই, তাছাড়া কিছু নয়। তো 480 প্লাস যারা আছো UR ক্যাটাগরি, MBBS অ্যাডমিশন নিতে চাও, তারা অবশ্যই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো। অ্যান্ড 400 প্লাস স্কোর যাদের আছে, যারা চাও 400 নয়, এটা আমি একটু অনেকটা কম বলে ফেললাম, যারা BDS-এর জন্য আছো তারা কিন্তু তোমরা 440 প্লাস যাদের স্কোর আছে তারা তোমরা BDS-এর জন্য যারা UR ক্যাটাগরিতে আছো তারা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো আপাতত এতটুকুই। আমরা নেক্সট কালকে আমরা আমাদের যেটা ডোমিসাইল সার্টিফিকেট, তারপর হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বা যেগুলো আছে, আমরা কিন্তু খুব শীঘ্রই তোমাদের কাছে সবটা ডিটেলসে ডিসকাস করে দেবো, কোনো রকম কোনো প্যানিক করার কোনো জায়গা নেই। আপাতত আজকের ভিডিওটা একটু লং হলো, বাট তোমাদের জন্য কিন্তু খুবই এফেক্টিভ, একটু ধৈর্য ধরে দেখে নিও, তাহলে তোমাদের কাছে কাউন্সিলিং রিলেটেড প্রত্যেকটা ব্যাপার কিন্তু একদমই ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইনফরমেটিভ ছিল, তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হচ্ছে। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ডদের মধ্যে, পাশাপাশি আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড নেক্সট কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিওগুলো আসছে, অ্যান্ড কাউন্সিলিংয়ের প্রত্যেকটা আপডেট তোমরা আমাদের চ্যানেলে পাবে। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং অপেক্ষায় থেকো নেক্সট ইনফরমেটিভ ভিডিওগুলোর জন্য। আপাতত আমরা এখানেই রাখছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাখছি তাহলে।